তুলে দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক গ্রন্থাগার শ্রী অমিতদেব মন্ডল মহাশয়। আরেকজন তৃতীয় হয়েছেন সুদেশনা সরকার। উপস্থিত সম্মানিত মঞ্চ এবং সভাস্থলে উপস্থিত সুধী ভদ্রমণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে সাধারণ গ্রন্থাগার দিবসের শুভেচ্ছা জানাই। আজকে রোববার, আমরা যারা সরকারি কাজের সাথে যুক্ত আছি, আমাদের তো বলতে পারেন একদিক থেকে থাকতে হয়, কিন্তু আপনারা যারা সেরকমভাবে ডিরেক্টলি সরকারি কাজের সাথে সবসময় যুক্ত থাকেন না, তারাও যে এত সংখ্যায় আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, তার থেকেই বোঝা যায় যে আপনারা সকলেই বই ভালোবাসেন, পড়াশোনা ভালোবাসেন, লেখাপড়া ভালোবাসেন। তার জন্য রবিবারের এই ছুটির দিনেও আপনারা একত্রিত হয়েছেন এই আলোচনা সভায় একে অপরের মতামত আদান প্রদান করার জন্য। তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। যেহেতু আমরা জীবনে যতটাই কিছু করতে পেরেছি, পুরোটাই পড়াশোনার জন্যই। কোথাও না কোথাও পড়াশোনা ভালো লাগতো, বা বাবা মায়ের শাসন বকা সব কিছু মিলিয়ে মিশিয়ে যতদূর আমরা আসতে পেরেছি, এই ঘরে যারা বসে আছে কম বেশি প্রত্যেকেই। তাই বইয়ের সাথে, পড়াশোনার সাথে আমাদের সম্পর্ক আমরা কেউ অস্বীকার করতে পারি না। এবং বয়স যত বাড়ছে, দিন যত যাচ্ছে, তত বুঝতে পারছি যে বইয়ের গুরুত্ব কতটা। এবার বই মানে 10 বছর আগে বা 15 বছর আগে শুধুমাত্র যে পাঠ্য বইগুলো আছে বা অন্যান্য গল্পের বইগুলো আছে, সেগুলোর প্রতি মানুষের একটা বিশেষ টান ছিল। কিন্তু এখন সময় বদলাচ্ছে, প্রযুক্তির উন্নতি হচ্ছে, সেগুলোকে আমাদের মানতে হবে। তাই বইয়ের পাশাপাশি অন্যান্য যেগুলো ডিজিটাল জ্ঞানের সোর্স রয়েছে, সেগুলোকেও কিন্তু আমাদের সমানভাবে গ্রহণ করতে হবে, ভালোবেসে গ্রহণ করতে হবে। আজকে লাইব্রেরিতে, গ্রন্থাগারে শুধু ফিজিক্যাল বইয়ের কথাই আমাদের ভাবতে হবে না। এখন সময়ের ডিমান্ডটাই এটা। আমরা যদি একটা বাচ্চা ছেলেকে 10-12 বছর, 15 বছরের ছেলে মেয়েকে আমরা যদি বলি যে লাইব্রেরিতে গিয়ে সবসময় পড়ো, সেটা কিন্তু হবে না। আমরা যতই বলি না কেন, সেটা সেই দিন চলে গেছে। কিন্তু সেই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এবার আমাদের বই এবং মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার, এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করতে হবে। এবার মোবাইল মানেই সেখানে একটা ফিল্ট্রেশনের ব্যাপার চলে আসে। আমার বাড়িতেও 3 বছরের আমার ছেলে রয়েছে, সেও মোবাইল দেখে। এবার তাকে আটকানো যায় না, কিছু কিছু সময় সেও মোবাইল দেখে। কিন্তু কোনটা আমরা করতে পারি? আমরা ফিল্ট্রেশনটা করতে পারি। এই যে আমরাও দিনের অফিস থেকে বাড়ি যাওয়ার পর 8টা, 8:30টার সময় মোবাইল খুললাম, ফেসবুক খুললাম, সেখানে একের পর এক রিলস আসছে, সেগুলো দেখছি। 8 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও সময় কেটে যাচ্ছে। তারপরে রাত 12টা, 12:30টার সময় যখন ঘুমোতে যাচ্ছি, তখন নিজের মনে একটা, কি বলবো, অসম্পূর্ণতা, ডিসগাস্ট ফিলিং হচ্ছে। কি করলাম? 1.5-2 ঘন্টা শুধু শুধু সময় নষ্ট করে ফেললাম। তার মানে সমস্যা কিন্তু প্রযুক্তিতে নয়, সমস্যা হচ্ছে আমাদের মাইন্ডসেটে। আমরা ওই 1.5-2 ঘন্টা আমি একটা সিনেমাও দেখতে পারতাম, একটা তথ্যচিত্র দেখতে পারতাম, ইউটিউবে গিয়ে আমি কোনো মনীষীর বক্তৃতা শুনতে পারতাম। এখন অনেক রকম সরকারি বেসরকারি অনেক চ্যানেল তৈরি হয়েছে, যেখানে অনেক কন্টেন্ট, ভালো কন্টেন্ট অ্যাভেলেবেল। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ভালো কন্টেন্টটাকে সঠিক সময় ব্যবহার করতে পারছি না। আমরা যখনই মোবাইলে বা ইন্টারনেটে ঢুকছি, তখন আমরা পরিচালিত হয়ে যাচ্ছি আমাদের আবেগ দ্বারা, এবং বেশিরভাগ সময় বোগাস জিনিস, গার্বেজ জিনিস, এগুলো দেখতে শুনতে আমাদের সময় নষ্ট করে দিচ্ছি। এবং ফলস্বরূপ দিনের শেষে আমরা এটাও উপলব্ধি করছি যে আমরা আজকে কিচ্ছু করলাম না। তার জায়গায় আমরা যদি 15 মিনিট অন্তত একটা পেপার পড়ি বা বই পড়তাম, 15 মিনিট একটা পিস, একটা গল্প, সবসময় বড় কিছু পড়তে হবে সেরকমও না। আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, তার বই খুলুন, একটা 1-1.5 পাতার গল্প পড়ুন, 15 মিনিট সময় দিন,
দেখবেন নিজের মধ্যে একটা ইন্টিগ্রেটেড ফিলিং আসছে, অনেক বেশি সম্পূর্ণ আপনি নিজেকে মনে করছেন ওই 2-2.5 ঘন্টা মোবাইল ঘাটাঘাটির থেকে। তাই আমার যেটা বলার উদ্দেশ্য, মোবাইলকে আমরা এই পরিস্থিতিতে অস্বীকার করতে পারবো না, নেটকে আমরা এই পরিস্থিতিতে অস্বীকার করতে পারবো না, কিন্তু আমরা যেটা পারবো নিজেদের সংযত করে বই এবং মোবাইলের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা। আশা করি আপনারা সেই পথে ব্রতী হবেন। এই প্রসঙ্গেই আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা সব কিছুই একটা গল্প দিয়ে বলি, যে কোনো কিছুতে দেখবেন মহাভারতে, রামায়ণে বা বৌদ্ধ ধর্মের জাতকা গল্পতে সব কিছু মহাপুরুষদের বাণী, জীবন কাহিনী। আগের বছর পাবলিক লাইব্রেরি ডেতেও আমি বলেছিলাম, এটা আমি নিজে পড়ি, আরেকবার আমি আপনাদেরকে বলছি যদি আপনারাও করতে পারেন বা ভেবে দেখতে পারেন, যে বই গিফট করা। বিগত 2 বছর থেকে আমি সমস্ত অনুষ্ঠানে, সেটা বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, ইভেন শ্রাদ্ধ বাড়িতেও আমি বই দিয়েছি, যে একটা সেই ধরনের একটা বই, গীতা হোক বা অন্য কোনো ধর্মীয় বই হোক, আমি সেখানে দিয়েছি। তো যে কোনো অনুষ্ঠানে এই যে বই দেওয়ার প্রচলন, এটা 10-15 বছর 20 বছর আগেও ছিল। আমরা যখন ছোট ছিলাম কিঞ্চিত দেখতাম, কিন্তু এখন এটা খুব উঠে গেছে। একটা ওই বিছানার চাদর, একটা ওই গ্লাস বাটি, কাচের গ্লাসের সেট, একই খরচ হয় 100, 150, 200 টাকা। তার থেকে আপনি যদি একটা বই কেনেন 150-200 টাকা, সেটা দিলে কিন্তু এই যে সমাজে ছোট ছোট চেঞ্জ, এইগুলোর জন্যই কিন্তু সমাজে চেঞ্জ হয়। তাই এই বিষয়গুলো আপনি একটু আপনারা ভেবে দেখবেন, যদি ভালো মনে করেন অবশ্যই গ্রহণ করবেন। এবং আমি লাস্টে যে কথাটা বলে শেষ করব, সব প্রোগ্রামে সব কিছুতেই আমি বলি, আমার ফেসবুকেও আমি সবসময় খুব অ্যাক্টিভ। ফেসবুকে আমি কিন্তু খুব অ্যাক্টিভ, এত মোবাইল নিয়ে আমি কথা বললাম, আমি কিন্তু ফেসবুকে খুব অ্যাক্টিভ। প্রত্যেক দিন প্রায় 2, 3, 4টে করে পোস্ট শেয়ার হয়, এবং সেগুলো খুব একটা বাজে জিনিস শেয়ার করি না, যেটা মানুষের কাজে লাগবে সেরকমই শেয়ার করি। তো ফেসবুকে আমি যেটা বলি, আমাদের সমস্ত কিছুর মূলে হচ্ছে মানুষ তৈরি করা। যদি ভালো মানুষ তৈরি হয়, তাহলে আমাদের এত কিছু বাজে জিনিস ভাবার দরকার নেই, তার মধ্যে থেকেই ভালো জিনিসটা আমরা গ্রহণ করে নেব। তাই আমি যে মন্ত্র নিয়ে চলি, যে দেশ সবার আগে, দেশপ্রেম পরম উদ্দেশ্য, এই কথাটা যদি মাথায় নিয়ে চলি, তাহলে আমার মনে হয় আমি কোনো বাজে কাজে লিপ্ত হব না, আর বাকি জিনিস সুন্দরভাবে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই কথার সাথে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ